আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গাড়ির স্বাদ পাইলেন, নারীর স্বাদ পাইলেন, অর্থ সম্পদের স্বাদ পাইলেন, কোটি টাকার মালিক হইলেন। যখন আপনার সামনে মৃত্যুর ডাক চলে আসবে, এই সমস্ত স্বাদকে ত্যাগ করিয়া, সমস্ত কিছুর স্বাদকে, সমস্ত কিছুর মায়া ত্যাগ করিয়া আপনার অবশ্যই মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুটা কারো জন্য সহজ হবে, মৃত্যুটা কারো জন্য কঠিন হবে। মৃত্যুটা যার জন্য সহজ হবে তার কবরও সহজ হবে, মৃত্যুটা যার জন্য সহজ হবে তার আখিরাত সহজ হবে। মৃত্যুটা যার জন্য সহজ হবে তার ফুলসিরাত সহজ হবে। মৃত্যুটা যার জন্য সহজ হবে তার মিজানও সহজ হবে। মৃত্যুটা যার জন্য সহজ হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আর মৃত্যুটা যার কঠিন হবে তার কবর কঠিন হবে। কবর কঠিন হবে মানে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। মৃত্যুটা যার সহজ হবে, আল্লাহর খাস রহমত যার উপর থাকবে, শুধু মৃত্যু সহজ হবে তাই না, ওই কবরের মধ্যে তিনটা সওয়াল জবাবের উত্তর সে দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুটা যার সহজ হবে তার ফুলসিরাত সহজ হয়ে যাবে। মৃত্যুটা যার সহজ হবে তার আখিরাত সহজ হয়ে যাবে। মৃত্যুটা যার সহজ হয়ে যাবে তার মিজানটা সহজ হয়ে যাবে। এই জন্য মৃত্যু যদি আমরা সহজ পন্থায় চাই তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার মধ্যে আসার পর আমরা নামাজ পড়ি না। ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের প্রতিধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর নামের স্লোগান দিয়ে আমাদেরকে মসজিদে ডাকা হয়, কিন্তু আফসোস লাগে আমরা কিন্তু মসজিদে যাইতে পারি না। দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ যদি আপনাকে একবার ডাকে, আপনি যদি তার ডাকে সাড়া না দেন, সে তেমন কিছু মনে নাও করতে পারে। দুইবার ডাকলে সাড়া না দিলে সে একটু মন খারাপ করবে। তিনবার যদি আপনাকে ডাকে, তিনবার যদি আপনি তার ডাকে সাড়া না দেন, সে কিন্তু আপনার উপর গুসা করবে, রাগ করবে, সে আপনাকে ভালোবাসবে না, সে আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আর রহমানির রহিম। আমার আল্লাহ পাক হলেন দয়ালু, মেহেরবান। আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। ওই মুয়াজ্জিন সকালবেলা ফজরের সময় আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এইভাবে ফজরের সময় ডাকে, ও বান্দা, তুমি শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া ফজরের নামাজের মধ্যে যাইতে পারো না। ওই মুয়াজ্জিন ওই মসজিদের মিনার থেকে আবার দুপুর বেলা ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত কইরা নামাজের দিকে ডাকে। জোহরের সময় তুমি যাইতে পারলা না, আবার যখন বিকেল হয়ে যায় ওই মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আবার যখন তোমাকে ডাক দেয়,
তখনও তুমি যাইতে পারলা না। আবার সন্ধ্যা যখন হয়ে যায়, ওই সন্ধ্যাবেলা তোমাকে ওই মসজিদের মিনার থেকে ডাকা হয়, তখনও তুমি যাইতে পারলা না। এশারের সময় যাইতে পারলা না। দিনে 5 বার আল্লাহর দিকে তোমাকে আহ্বান করা হইল, দিনের 5 বার আল্লাহর দিকে তোমাকে ডাকা হইল, একবারও তুমি আমার রবের ডাকে সাড়া দিলা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা আল্লাহর মতো আল্লাহ নাই। আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন গফুর। দুনিয়ার মধ্যে কেউ তোমাকে মূল্যায়ন করবে না। আর আমার আল্লাহর কাছে যদি দামি হয়ে যাইতে পারো, তোমার মানুষের কাছে মূল্য চাইতে হবে না। তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে পারো, মানুষের কাছে তোমার সম্মান চাইতে হবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার বেয়াজ্জতি করার মালিকও আমার আল্লাহ। সুতরাং আল্লাহর প্রিয় হয়ে যাও, দেখবা দুনিয়ার মানুষও তোমাকে প্রিয় করে নিছে।